সালামু আলাইকুম আমার সম্মানিত প্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি আপনাদেরকে একটি অদ্ভুত রূপ দেখাবো যে পাওয়ার টিলারের হঠাৎ আপনার রানিং অবস্থায় গাড়ি ব্রেক হয়ে যায়, চুর গিয়ার যেটা আছে এই যে এটি আপনার ফেসে যায়, চুর গিয়ার লেগে যায়। তো এটা কেন লাগে এই বিষয়ে আপনাদের সামনে আজকে পাট পাট করে বুঝিয়ে দেব, এবং গিয়ার কেন ফাঁসে অনেকেই আমাদেরকে কমেন্টে বলেন যে এই গিয়ারটি কেন ফেসে যায়, ওই বিষয়ে আপনাদের সাথে কথা বলবো। অনেক কিছু আমরা বলবো, তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, অনেক কিছু শিখতে পারবেন। আমার নতুন বন্ধুরা যারা নতুন কাজ শিখতেছেন আপনাদের জন্য অনেক উপযোগী এই ভিডিও। তো আমাদের সাথেই থাকুন, আমরা এক এক করে খুলে নিচ্ছি। তো এখন আমরা এই যে টপ কভার আছে ওইটা খুলে নিচ্ছি। এই যে দেখুন, এভাবে ধীরে ধীরে খুলে নেবেন। তো এই টপ কভারে একটি সমস্যা আছে, এই যে দেখুন বন্দুক আছে এই যে এখানে, যে আপনার ব্রেক যেটা বামেটা এইদিকে গিয়ার অয়েল বের হয়ে গেছে, ওইটাও ঠিক করে দিতে হবে। তো ওইটা ঘরোয়া পদ্ধতিতে কীভাবে ঠিক করতে হবে ওটাও আপনাদেরকে দেখাবো। তো আমরা এখন টপ কভার বের করে দিয়েছি, এই যে দেখুন। তো আমরা দেখবো আগে 30 প্রিমিয়াম ভালো আছে কিনা। 30 প্রিমিয়াম ক্ষয় থাকলে কিন্তু এই সমস্যাও আসে। তো এই যে দেখুন, এটা হইলো ফ্রক শিফট। এই যে ফ্রক আছে এটা কিন্তু ভালো আছে, এটা কিন্তু ক্ষয় নয়, এটা অনেক ভালোই, কিন্তু গিয়ার নিউট্রাল হয়ে যায়। এই কারণে, এটার কারণে নিউট্রাল হয়ে যায়। তো এটাকে আমরা টাইট করতে হবে। এটার যে স্প্রিংয়ের টেম্পার চলে গেছে, এ কারণেই আপনার এই সমস্যা আসে। কিন্তু এই গিয়ার বক্সটা একদমই ফিনফিনা, কোনো সমস্যা নেই গিয়ার বক্সের মধ্যে। এটা এই রোগটি ঠিক হয়ে গেলে মনে হয় আর 5 বছরের মধ্যে এটা খুলতে হবে না, এরকমই। কিন্তু এই একটুর কারণে আমরা আবার খুলতে হলো, একটি বুলের কারণে। তো এই স্প্রিংটি অনেক জায়গায় পাওয়া যায় না, এই যে এখানের। তো এখন আমরা এই স্প্রিংটাকে টাইট করে, প্রচুর টাইট করে লাগাতে হবে। আর এই 30 পিনিয়নটি আমরা দেখতে হবে এক এক করে। আচ্ছা, ইঞ্জিনটি একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখুন তো আগে 30 পিনিয়ন ভালো আছে কিনা। ইঞ্জিনটি ঘুরুনটি দেন, আমরা এক এক করে দেখি। এই যে 30 পিনিয়নের যে দাঁতগুলো আছে, আমাদের গিয়ার নিউট্রাল আছে, কোনো সমস্যা নেই। এটার কারণে একটু এই দিকে যে এখানে কি যেন একটি জাম অনুভব হচ্ছে। আচ্ছা, আমরা তারপরেও দেখবো এখানে কি দেখা যাচ্ছে। এই যে এটা মালিকের বউয়ের মাথার চুল পড়ে গিয়েছে। তো বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছি যে এই ফিঙ্গার যে শিফট আছে ওটা একদমই স্লো, আপনার অটো চলে যায়। এটা কিন্তু অত্যন্ত হার্ড থাকার কথা, কিন্তু এটা অটো চলে যায় ভিতরে। তো আমরা এটাকে টাইট করতে হবে, ধীরে ধীরে আমরা টাইট করব। আমরা বড় কি দিয়ে দেখি, কিছু হয় না। এই যে দেখুন, অটো চলে যাচ্ছে একদম। এই যে এই রোগ অনেক সময় আসে আপনার, এই যে এই গাঁটে থাকার কথা, এই গাঁট থেকে চলে আসে। তো এই রোগ আসে যদি আপনার স্প্রিং ভিতরে ফেসে যায়, বলে জং ধরে, তাহলে এই রোগ আসে। এই যে দেখুন, একদমই স্লো হয়ে আছে। এই যে দেখুন, এ কারণেই এই সমস্যা, এ কারণেই আমাদের মালিকের অত্যন্ত কষ্ট হচ্ছে, সুর গিয়ার ফেসে যাচ্ছে। তো আমরা এই রোগটি এখন নিরাময় করে দেব। তো আপনারা এটা মাথায় রাখবেন, এখানে যদি একদমই স্লো থাকে তাহলে আপনার চুর গিয়ার ফেসে যাবে, নিউট্রাল হয়ে যাবে গিয়ার। এটা নিউট্রাল হওয়ার কারণ হচ্ছে কি, এটা মধ্যখানে এসে যায়, সে কারণে গাড়ি রানিং অবস্থায় দাঁড়িয়ে যায়। তো আবার গিয়ার লাঙ্গল লিভারে টান দিলে আপনার আবার লাগে গিয়ার, তো কতক্ষণ যাবে, আবার এরকম সমস্যা আসবে। তো এটা এখন আমরা নিরাময় করব। তো আপনারা দেখতে থাকুন এটা কিভাবে নিরাময় করতে হয়। তো বন্ধুরা, এই ফিঙ্গার শিফট বের করতে হলে আমাদের এই কাভারটি খুলতে হবে। এই কাভার খুলে আমরা এই শিফটটি বের করব। তো এটা খোলার আগে আপনারা গিয়ার অয়েল যেগুলো আছে এখানে নিচে কোনো ধরনের একটা পাত্র দিয়ে রাখবেন, যাতে গিয়ার অয়েল নষ্ট না হয়ে যায়। এই কাভার খুললে আপনার গিয়ার অয়েল বের হবে। বন্ধুরা, আমরা এই কাভারটি খুলে নিয়েছি, এই যে দেখুন। তো এই যে দেখুন, আমাদের গিয়ার অয়েল ওই পাত্র দিয়ে পড়তেছে। আমরা এখন এই শিফট বের করে নেব। তো ওটা আপনাদেরকে এখন দেখাবো। এই যে আমার কাছে মনে হচ্ছে যে স্প্রিংটি একদমই নষ্ট হয়ে গেছে, ভিতরে জ্যাম হয়ে গেছে, কারণ অনেক সময় পানি ঢুকে স্প্রিং ফেসে যায়। এই যে দেখুন, এটা কিন্তু হাতের ধাক্কাই চলে আসতেছে। এই যে মর্মান্তিক দুর্ঘটনা হয়ে গেছে এটা।
তো এই যে দেখুন আমরা অল্প পরিমাণে বের করে নিয়েছি, দেখুন আস্তে আস্তে আমরা ওইটা পুরোটাই বের করে নেব। এখানে স্ক্রুড্রাইভার ব্যবহার করতে হবে। তো আমরা ধীরে ধীরে এই শেফট বের করে নেব। এই যে দেখুন, তো আমরা ধীরে ধীরে বের করে নিচ্ছি। আর চাইলে আমরা ওই চেইন কভার খুলেও ওটা বের করতে পারতাম, কিন্তু আমাদের কাজের লং টাইম হয়ে যাবে, তাই এই প্রসেসেই বের করে নিচ্ছি। এই যে দেখুন, ধীরে ধীরে এটা বের করতে হবেই। আপনারা সাবধানতার সাথে এটা বের করবেন, যাতে ভিতরে বলটি না জড়ে যায়। বলটি পড়ে গেলে আপনি আবার বল সংকটে পড়ে যাবেন। মানে এটা কষ্ট হচ্ছে। এই যে চলে আসছে, এই যে বলও চলে আসছে বাহিরে। এই যে দেখুন, এই যে আমাদের সেই কাঙ্ক্ষিত ফ্রক। বলটি তো ভালোই আছে, তো রূপটি কি এটা আমরা দেখতে হবে। স্প্রিং একদমই মানে হার্ড নেই, স্প্রিং নষ্ট হয়ে গেছে। এই যে স্প্রিংটি নষ্ট হয়ে গেছে। এই যে দেখুন, স্প্রিংটি বাঁকা হয়ে আছে, স্প্রিংয়ের কোনো প্রেশার নেই, এ কারণেই এই সমস্যা। তো এই স্প্রিংটি অত্যন্ত হার্ড হয়ে থাকে সব সময়ই, কিন্তু এটা হার্ড নয়। আমাদের মেইন সমস্যাই হচ্ছে এই স্প্রিংয়ে। তো আমার বন্ধুরা বুঝতে পেরেছেন যে স্প্রিং সমস্যা হলে কি হয়। কিন্তু এই যে শিফট আছে যেটি, এটাও ভালো আছে। এই যে এক সাইডে অল্প পরিমাণ দাগ আছে, তাহলে আমরা এটা ঘুরিয়ে দিলে ঠিক হয়ে যাবে। এই যে এটা ঘুরিয়ে দিলে ঠিক হয়ে যাবে। যেমন ধরুন আপনি বলের সাইড এই দিকে এনে ফেলে দিলেই আপনার হয়ে যাবে, কিন্তু আমাদের স্প্রিংটি খারাপ। এই যে আমরা যদি শিফট ঘুরিয়ে দেই এভাবে, তাইলে আমার ওই দিকে বল থাকবে, এখানেই থেকে যাবে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন বিষয়টি। তো আমরা এটা মেরামত করব ধীরে ধীরে। আপনারা আমাদের সাথেই থাকবেন, যাতে আমাদের কাজটি সফল হয়। আমাদের জন্য দোয়া করবেন।